সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যে দুই হাত দিয়ে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, আজীবন যেন তোমার দরবারে ভিক্ষা চাইতে পারি, কোনো কারণেও যেন মানুষের কাছে আমাকে ভিক্ষা করতে না হয়, ওই রকম জীবন তুমি আমাকে দান করিও। এই দোয়াটাই জীবনে করা হয়েছে। আমরা দোয়া করতেই জানি না, আমরা দোয়া করি কীরকম জানেন? আল্লাহ আমাকে একটা ঘর দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমাকে একটা গাড়ি দাও। আচ্ছা, আপনাকে আল্লাহ ঘর দিল, আপনার দোয়া কবুল করে, যদি ঘরে শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আল্লাহ আপনাকে গাড়ি একটা দিল, সে গাড়ি পেয়ে যদি আপনার খাজনার চাইতে বাজনা বেড়ে যায়, লাভ কি? সেজন্য দোয়া করবেন কি জানেন? আল্লাহ আমাকে একটা সুখে শান্তিতে থাকার মতো ঘর দাও। এটা বললেন না আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এটা বললেন না। আপনি বলবেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা নেককার হবে, মা বাবার ইজ্জতের মুখ উজ্জ্বল করবে, যে সন্তানের কারণে তোমার সৃষ্টি উপকার পাবে। তাহলে দোয়াটা হবে কল্যাণকর। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম বুঝে চলার তৌফিক দান করুক, ইসলামের আলো নেওয়ার তৌফিক দান করুক, ইসলামের মর্ম বুঝার তৌফিক দান করুক। আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? সে হিসেবে আমাদের চাইতে ফেরেশতা দামি, কিন্তু আল্লাহ পাক বলে যে না, আমার কাছে মানুষ দামি। সেজন্য আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, কিন্তু ফেরেশতা দুইটারে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। আপনার দাম কদ্দুর, ফেরেশতা আপনার ডিউটি করছে। আমার ইনসান সবচাইতে দামি, আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম নবী বলে আল্লাহ ওইটা ওইটা জান্নাতে তোমার নামের পাশে যার নাম দেখছিলাম ওইটা লাগবে আমার। আল্লাহ আরশের চৌকটের মধ্যে তোমার নামের পাশে যার নামটা দেখছি আমি, ওইটারে লাগবে আল্লাহ। আল্লাহ যার সম্পর্কে তুমি আল্লাহ ওই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে তুমি রূহ জগতে মিটিং করছিলা, আমার ওইটা লাগবে আল্লাহ, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। আল্লাহ পাক বলে ইব্রাহিম যাও, দিয়ে দিলাম। এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজনের নাম হচ্ছে, আরেকজনের নাম বলেন, আরেকজনের নাম এই ইসহাক থেকে আসছে বনি ইসরাইল। আল্লাহ আমাদের নবীকে ইব্রাহিম নবীর কার বংশে দিলেন? ইসমাইল নবীর বংশে। তো ওনাকে দেয় না, ইসমাইলকে দিলেন কেন? আল্লাহ পাক বলে কাজটা করার সময়, দোয়াটা করার সময় সন্তানের ভিতর ইসমাইল পাশে ছিল। হায় হায় হায়, আরে জোরে বলেন না। যখন ইব্রাহিম চাচ্ছে আল্লাহর কাছে, তখন আমি আল্লাহ দেখেছি ইব্রাহিমের পাশে অন্যজন ছিল না, ইসমাইল ছিল। ইসমাইল। এবার বুঝেছেন সৎসঙ্গে কেন স্বর্গবাস হয়, অসৎসঙ্গে কেন সর্বনাশ হয়? এবার বুঝেছেন মদদিল্লে চললে কিভাবে মদদি হবেন, গাজাটির সাথে চললে কেন গাজাটি হবেন, ফালতুর সাথে চললে কিভাবে ফালতু চলবেন। সেজন্য বন্ধু বাছাইয়ে সাবধান। বন্ধুত্ব যদি করতে মন চাই তার সাথে করবেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নবীর ইশক মোহাব্বত থাকবে, যার কপাল টাইমে টাইমে রবের দরবারে নামাজে সিজদায় চলে যায়, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে একজন নবীও আসে নাই, একজন রসুল আসে নাই। যে একজন আসছে সেটা সবার ইমাম হয়ে আসছে। একজন আসছে, শুধু অনলি ওয়ান। এমন একজনকে আল্লাহ তাআলা ইসমাইল নবীকে দান করলেন, যিনি এসেছেন একজন, কিন্তু উনি ঈসারও ইমাম, মূসারও ইমাম, দাউদেরও ইমাম, ইসমাইলের ইমাম। সুবহানাল্লাহ, শুনছেন না তো? যিনি ইউসুফের ইমাম, ইসহাকের ইমাম, আইয়ুবের ইমাম, ইসহাকের ইমাম, দানিয়ালের ইমাম, ইমরানের ইমাম, যিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। দোয়া গ্যারান্টেড, সুবহানাল্লাহ, ফাইনাল, শেষ। এবার ইব্রাহিম নবী বলে আল্লাহ কাজ করতে গেছি যে কিছু কাজ তো জিনিস বাকি থেকে যায়, এস্টিমেট যতই করেন কিছু হলেও বাঁচবে, ঠিক না? আল্লাহর ঘর বানানোর পরে যা কিছু বাকি ছিল আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম সেগুলোকে তুমি আকাশের দিকে বাতাসে ছুটে মারো, যা আছে নিয়ামত যা আছে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন আল্লাহ এটাতে কি হবে? বলে যে তুমি ছুটে মারো, আমার কাছে আমি করছি। সেদিন ইব্রাহিম নবী যা ছিল সব ছুটে মারছে আকাশের দিকে। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, এই কাবার নিয়ামত যা বাকি আছে
তা পৃথিবীর কোনায় 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 তুমি ছড়াইয়া দাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এটা দিলে কি হবে? রব বলে যে এই কাবার হালকা বিন্দু যেখানে, যে মাটিতে, যে জায়গায় গিয়ে পড়বে, কিয়ামতের একদিন আগে হলো সেখানে একটা মসজিদ দাঁড়িয়ে যাবে। এবার বুঝতে পারছেন? অনেক জায়গায় বেড়াইতে গেলে আপনারা দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, দেখছেন নি? মসজিদ দেখে আপনার মন বলে, কিরে এত জায়গা থাকতে কোন এখানে কি মসজিদ বানাইছে, একটু সাইড করে বানাইতো। ওমা, কোনো রাস্তা নাই, ফাস্তা নাই, পুকুর ফার একটাতে মসজিদ বানাই দিছে, এতগুলা জায়গা আছে, একটু ওইদিকে বানাইতো। বরাদ্দ এখান থেকে। এই জায়গা, এই মসজিদ আনুমানিক কত বছর? যিনি জায়গা দিয়েছেন উনি এখন দুনিয়াতে। ওনার কি জায়গা এটাই ছিল না আরো জায়গা ছিল? আরো জায়গা ছিল বলে তো উনি এটা দিয়েছেন। বুঝাতে পারছি আমি কথা? তো ওনার এতগুলা জায়গা থাকতো, উনি এটা দিলেন কেন? ওনার মন চেয়েছেন। ওনার মন চাইলে কেন? রব বলে যে ওইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। আরো জোরে জোরে। এবার বলেন, দেওয়ার আগে কি করছে? বলেন ওয়াকফ বলেন নাকি? ওয়াকফ মানে আজকে থেকে আমি, আমার সন্তান, আমার পরিবার এই জায়গার কোনো মালিকানা, এটা আল্লাহর জায়গা। এতগুলা জায়গা থাকতে এটা দিল, এটা দে। রব বলে যে এটা দে, ওইটা, এটা আমি আল্লাহ আগে থেকে আমার নামে বরাদ্দ করে দিছি, সেজন্য তুই ওয়াকফ কর। ওয়াকফ সেজন্য মনে রাখবেন, কেউ যদি কয় এটা আমার মসজিদ, আমগো মসজিদ থেকে বাইরে, সেদিন থেকে আল্লাহ বলবে যে সেটা আমার না। ফ্যাঁস বহুত লম্বা, ফ্যাঁস বহুত লম্বা, ফ্যাঁস বহুত লম্বা। যদি বলেন যে এটা আমাদের, আল্লাহ কইবা আমার নামে না ওয়াকফ করলি, আবার তুই তার মালিকানা দাবি করস কেমনে? তা আমরা কি যারা আছি শুনেন, সভাপতি মসজিদের খাদেম, সেক্রেটারি মসজিদের আল্লাহর ঘরের খাদেম, ইমাম খাদেম, খতিব খাদেম, মুয়াজ্জিন খাদেম, ওরা খাদেম, কেশিয়ার খাদেম, সবাই আল্লাহর ঘরের খাদেম। মালিক কেউ? মালিক কেউ? মালিক কেউ না। সৌদি বাদশারা বলে যে মালিক, আমরা বাদশাহ। কিন্তু যখন হারামাইন ও শরীফাইনের কথা আসে তখন আর মালিক বলে না, খাদেম বলে। জোরে বলেন না। আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম। বলেন, আমরা সবাই আল্লাহর ঘরের, আমরা সবাই আল্লাহর ঘরের। আপনার ঘরে আপনি চিল্লায় কথা বলার অধিকার আছে, আপনার মালিকানার ঘর। কিন্তু মসজিদে যখন যেই যাবে, XYZ মন্ত্রী, মিনিস্টার, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। সেখানে জায়গা ভাই, যা কাজ করেন আস্তে আস্তে করবেন। কেউ যদি আপনারা কয়, সভাপতি সাহেব আপনি মসজিদের সভাপতি, তো সামনের কাতারে আসেন না, প্রথম কাতারে। প্রথম কাতারে আপনি কইবেন, আল্লাহর সামনে কেডা আবার সভাপতি রে? আল্লাহর সামনে মালিক বললে বেতন পাই না, ভিক্ষুক বললে বেতন পাই, ভিক্ষা পাই। আমি রহমানের দরবারে ভিক্ষুক হয়ে এসেছি আমার রিজিকের বান্ডা বড়াই নেওয়ার জন্য। আমি যদি মালিক হয়ে আসি, আমার কেডা ভিক্ষা দিব? এসব কথা কয় না, আরো জোরে। এবার আসেন, দুনিয়াতে মানুষ ভিক্ষা করে যে কয় হাত দিয়ে? এক হাত। কয় হাত? কিন্তু আমরা সবাই মালিকের কাছে ভিক্ষা করি। আর একটু জোরে। মসজিদে, আপনাদের এলাকায় যারা মসজিদের খেদমত করে, আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে কর্মচারী মনে করেন না, ওনারা আল্লাহর ঘরের খাদেম। আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে প্রতি মাসে একটা জিনিস দেওয়া হয়নি? বলেন বলেন, এটা কি? এটা কি? এটা কি? কেউ বলছে বেতন, কেউ বলছে হাদিয়া। এটা হবে হাদিয়া, বেতন নয়। বেতন দিতে গেলে আপনাকে মালিক হতে হবে।
মালিক ছাড়া কেউ বেতন দিতে পারে না। আপনি দোকানের বেতন দিতে পারবেন, আপনি ঘর ভাড়ার বেতন দিতে পারবেন, আপনি গাড়ির বেতন দিতে পারবেন, যেটা আপনার মালিকানায় আছে। মসজিদটা আমাদের কারো মালিকানা না, এটা তো রবের মালিকানা। তা আমরা যারা সমাজসেবক আছি, যারা সভাপতি সেক্রেটারি, আমরাও কি ইমাম যেরকম খাদেম, আমরাও আল্লাহর ঘরের খাদেম। তো ওনাকে প্রতি মাসে যেটা দেওয়া হয় এটা হচ্ছে সম্মাননা, এটা হচ্ছে হাদিয়া। বেতন বলা যাবে না। বেতন দিবে কে? মালিকে। আল্লাহ পাক বলে তুমি বেতন রাখো, জমা রাখো, হাসরের ময়দান আমি আল্লাহ বেতনটা 1000 গুণ বাড়াই দিব তোমাকে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনাদের মসজিদের ইমাম সাহেব আসেনি? আছে খতিব, ইমাম সাহেব আছে, ইমাম মুয়াজ্জিন আছে, বলেন না আছে? আচ্ছা, আল্লাহর ওয়াস্তে কখনো আপনাদের ইমাম হচ্ছে সমাজের মাথার তাজ। এই ইমাম যেন বাড়ি বাড়ি গিয়ে ভাত খেতে না হয়। আজকে এই ঘরে ওই ঘরে ওই ঘরে, কেন? এটা তো আপনার ইজ্জতের ক্ষতি। আপনি বলবেন যে আমগো মসজিদের ইমাম মানে আমগো মাথার তাজ, উনি কেন জায়গা জায়গায় যাইয়া খাইবো? ওই যুবক 10 জন এদিকে আয়, তোদের ডিউটি দিয়ে দিলাম, ইমাম ঘরে থাক না থাক ইমামের খাবার টাইমে টাইমে ঘরে আইনা দিস। পালায় পালায় যাইয়া কারো থেকে যেন টাকা তুলতে না হয়। যুবকরা 10 জনে মিলে দায়িত্ব নিয়ে টাকা তুললা হাদিয়াটা আইনা দিবেন। আপনি আপনার এলাকার আল্লাহর ঘরের ইমামকে মর্যাদা দেওয়া শুরু করেন, জায়গায় জায়গায় আল্লাহ আপনার ইজ্জতের ব্যবস্থা করবেই, এটা রবের ওয়াদা। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না প্লিজ, কারণ এটা আল্লাহ পাকের বিধান। আপনি যখন ইমামকে সম্মান দিবেন, আল্লাহর ঘরের সম্মান অটোমেটিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শেষ, আমার কথা শেষ। এবার আসেন, ইব্রাহিম নবী যে দোয়াটা করেছিলেন, সে দোয়াটা করার সময় ওই পাথরটার উপরে পা রেখেছিলেন, যে পাথরটা এখনো মাকামে ইব্রাহিম। মাকামে যখন আল্লাহর নবী ইব্রাহিম আমাদের নবীর সাপেক্ষে দোয়া করলেন, সাথে সাথে পাথরটা গলে যায়। ইব্রাহিম নবী পাথরে পা রাখছে, এরকম লক্ষ কোটি পাথর আছে না নাই? কিন্তু যে পাথরের উপর দাঁড়াই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলে যে এই পাথর তো যেমন তেমন করা যাবে না, তো কি করব? এটাকে ওই মাকাম ইব্রাহিমে লাগাও। প্রত্যেকটা নামাজ পড়তে হয় কাবাকে সামনে রেখে, কিন্তু তাওয়াফ করে যে নামাজটা পড়তে হয়, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ পাক বলে তাওয়াফের পরে যে নামাজটা পড়বা সেটাকে এমনভাবে পড়বা কাবা এবং তোমার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। আর একটু জোরে বলেন না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে, আয় হায় আয় আয় রে সাগরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখনো মাকাম ইব্রাহিম আসেনি? বলেন আসেনি? আছে। পৃথিবীর সমস্ত যাই কিছু বানানো হয় ডিউ টাইম হচ্ছে 100 বছর। কয় বছর? আপনি যাই বানান, বিল্ডিং বানান, সেতু বানান, যমুনা সেতু, পদ্মা সেতু, এই সেতু সেই সেতু, 100 বছর পরে সেটা টেম্পার। যেমন রাজা বাদশাদের ঘরগুলো এখন আর টেম্পার। অনেক জায়গায় সরকারি রিস্ক লাগায়, দেখে না যাওয়া যাবে, রিস্ক হয়ে যায়। কাবার বয়স কত? আমি এখনো শুনতেছি না আশেকের আওয়াজ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। বেশ যত মজবুত উপরে তত টেকসই হয়। কাবার নিচে যে কোনো বেশ সীসা ডালাই আর সিসি ডালাই, 5 সুতা 6 সুতা রড, এত ভূমিকম্প হয়, কাবার আলিশান জায়গায় এখনো সসম্মানে দাঁড়িয়ে আছে। এবার আসেন, পাখিদের কোনো জাতপাত আছে? জ্ঞান বুদ্ধি আছে? আপনার কোটি টাকার ঘরের উপরে দেখবেন ছাদের মধ্যে যাইয়া ফাঁকি পায়খানা করে দিচ্ছে। ফাঁকিরে যদি ধরে কোন এই আমি 5 কোটি টাকা দিয়ে বানাইছি, তুই আমার ঘরের মধ্যে পট্টি করছস কেন? ফাঁকিও কইব 5 টিকে ঘর, যেমন আমার কাছে 5 কোটি টাকার ঘর। কাবা শরীফ যারা গিয়েছেন
হাত তো তুলেছেন না, একটু আওয়াজ দেবেন। কাবা শরীফে গেলে তাওয়াফ শেষ করলে কিংবা আপনার সময় মতো আপনি দেখবেন এদিকে মানুষ তাওয়াফ করে, এদিকে ছোট ছোট বাচ্চা হয় না হয় না হয় না। এবার পাখিরে জিজ্ঞেস করলেন, আমগো ঘরে তো সরুই পাখি দখল করে লইছে, আপনাদের ঘরে করে না এমন? সে জায়গা ফাইলে ভেন্টিলেটার দখল করে ফেলে, সে জায়গা ফাইলে ছাদ দখল করে, আপনি মামলাও দিলে হইতো না। আপনি যদি বলেন যে পুলিশ মহোদয় আমার কাছে কি সরুই পাখি আমার ঘরে দখল করছে, মামলা নিবে? এতগুলো পাখি থাকে কই, খায় কি কেউ জানে না। কাবা শরীফের উপরে একটা ময়লা শুনি নাই। কাবা শরীফের সেহেনে একটু ময়লা, কাবা শরীফের এরিয়ায়, হেরাম শরীফের এরিয়ায় একটা ময়লা। বিশ্ববাসী অবাক হয়ে গেছে, এত বছর একটা পাখিও একবারও ময়লা ফেললো না, একবারও ময়লা ফেললো না। করোনাকালীন সময়ে নিরাপত্তার খাতিরে বলে যে দূরে দূরে থেকে তাওয়াফ করো, তারপরে ভিসা বন্ধ করে দিল, এই বন্ধ করে দিল, সেই বন্ধ করে দিল, শেষ পর্যন্ত বলে যে কাবা শরীফের তাওয়াফ বন্ধ, করোনা বেড়ে যাচ্ছে, সব কিছু রেস্ট্রিকশন করে দিল। তখনও ওই আবাবিল পাখি ঘুরে। আচ্ছা, আল্লাহর ঘরের উপরে একটা নাসি আছে না, যেটা আপনাদের ঘরের মধ্যে ছাদের মধ্যে পানি পড়ার জন্য একটা কি থাকে, ফাইভ। আল্লাহর ঘরে যেটা থাকে ওটাকে ফাইভ বলে না, এটাকে বলা হয় মিজাবে রহমত। মিজাবে, যদি আমার যুবক ভাইদের কষ্ট না হয় একটু আওয়াজ দেন, মিজাবে, সবাই বলেন মিজাবে রহমতের নাসি। আল্লাহর ঘরে যখন বৃষ্টি পড়ে তখন পুলিশের কষ্ট আরো বাইরে যায়, কারণ সব হাজিরা শুধু বৃষ্টির পানিটা ভিজার জন্য ওখানে যায় পড়ে থাকে, এটা ট্যাকেল দিতে কষ্ট হয়ে যায়। আজকে গুগল মামার কাছে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহর ঘরের ছবিটা বাইর করবেন, উপর থেকে দেখবেন মিজাবে রহমত এমনি আছে, আসেনি? হাতিমের এখানে একটা মিজাবে রহমত, রহমতের নাসি। এবার আপনি যখন মিজাবে রহমত খেয়াল করবেন, দেখবেন মিজাবে রহমতটা ঠিক ওই দিকেই মুখ করে আছে যেই দিকে আল্লাহর রহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছে। এখন চেক করেন, আমি তো মোবাইল ফালাই আসছি, কারো একটু গুগল আসেনি? গুগল একটু যদি গুগলটা দিতেন, গুগলে ঢুকেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। আপনাদের ছাদে কোনো জানালা আসেনি? কোনো ঘরের গম্বুজে জানালা আছে? পৃথিবীতে একটা গম্বুজে জানালা আছে, এটা হচ্ছে আমার নবীর রওজার গম্বুজ। আপনি একটু রায় দেন না, রায় দেন, রায় দেন, রায় দেন, একটু রায় দেন। নবীজির গম্বুজ মোবারকের উপর একটা জানালা আছে। आखिर में वही होता है जो मंजूर खुदा होता है। সেই গম্বুজ মোবারকের জানালা দেখবেন কাবার দিকে। নবীর কাছে গেলাম, নবী বলে কাবার দিকে যাও। কাবার কাছে গেলাম, কাবা বলে মদিনার দিকে যাও। মদিনায় গেলাম, মদিনা বলে কাবার দিকে যাও।
কাবায় বলে মদিনার দিকে যাও, নবীর দিকে যাও, রাহমাতুল লিল আলামিনের দিকে যাও। কাবায় বলে আমার কাছে আসলে শুধু কাবা পাবা, কিন্তু মদিনাওয়ালার কাছে গেলে কাবা পাবা, আল্লাহ পাবা, রহমত পাবা, মাগফিরাত পাবা। হায় 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 হায়। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনাদেরকে আর কষ্ট দিব না, শেষ। তবে এতটুকু মনে রাখবেন, শেষ কথা বলি, আমাদের নবীকে আল্লাহ কেমন শান মান ইজ্জত দিছে এটা এখন বুঝবেন না। যেই দিন চিরতরে এটা বন্ধ হবে, কবরে যাইয়া যেদিন চোখ খুলবে, সেই দিন বুঝতে পারবেন কেমন নবীর উম্মত। এর আগ পর্যন্ত শুধু জাস্ট ক্যাচ করতে পারবেন, অনুমান করতে পারবেন, ধারণা করতে পারবেন। যখন কবরে গিয়ে আপনার, আচ্ছা কবরে যাওয়ার সময় এই কাফন ফরাইজ আপনাদের এখানে গিট কয়টা দেয়? কবরে দেওয়ার আগে, কবরে দেওয়ার আগে থাকে কয়টা? যেদিন কবরে যাওয়ার পরে যখন বুক দরদ করবো, মুনকার নকির ফেরেশতার আসার যখন ভয় শুনবো, চোখ খুইলা যখন আঁধার দেখবেন, দুইটা ফেরেশতা দেখবেন, চোখ লাল 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 নীল নীল কালারের চোখ, ভয়ানক চেহারা, বুক যখন দরফর দরফর করব, প্রশ্ন যখন করব ভয়ানক আওয়াজে, মান রব্বুকা, উত্তর দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আপনার ভয় লাগবে, ভয় লাগবে, অন্তর একদম শুকাই যাবে গা। যখন দেখবেন আপনার কবর হঠাৎ করে অন্ধকার ফেলে কেমন যেন একটু আলো আলো লাগবে, আলো আলো লাগবে, আলো আলো লাগবে, আলো আলো লাগবে। আপনার যখন এই চোখ দিয়ে যখন অন্ধকার কবরে হঠাৎ করে আলোর সন্ধান পাবেন, আপনার মনের মধ্যে একটা সাহস, একটা শক্তি, একটা মায়া, একটা ভালোবাসা, একটা শক্তি অনুভব করবে। আপনার জিনিসটা একটু সাহসের মধ্যে চলে যাবে। হঠাৎ করে দেখবেন আলোটা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ভয়ানক দুইটা চেহারার ভিতরে হঠাৎ করে একটা ওয়াদ্দুহাওয়ালা চেহারা আপনার সামনে চলে আসবে, নূরানি একটা চেহারা আপনার সামনে চলে আসবে। কোন চেহারা? পৃথিবীর সবাই সুন্দরের প্রশংসা করে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবীও যার চেহারা দেখার জন্য পাগল, ওই হলো আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। যখন আপনি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল ওয়া মান নাবিয়্যুকা, যখন আপনার চশকের নবীকে দেখবেন, আপনি বলবেন আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে? নবী বলবে এই তো আমি তোর নবী, যার নাম হাজারবার শুনেছিলি, আজকে মন ভরে দেখে নে, আমি নবী মুস্তাফা, মুস্তাফা। হাই হাই হাই। সেদিন বুঝতে পারবেন কেমন নবীর উম্মত। এর আগ পর্যন্ত বুঝবেন না। এর অনুমান থাকবে যে অনুমান, আর অনুমান সবসময় 50-50, হতেও পারে, নাও হতে পারে। বলেন এখন বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এটা হচ্ছে অনুমান। এটা কি বলেন, এটা কি? এমনকি আবহাওয়া অফিসওয়ালারাও জানে না, তারাও যেটা কয় সেটা অনুমান। আগামীকাল সকাল 10টায় ঘূর্ণিঝড় আসতে পারে, সবাই প্রস্তুত, 9:30 থেকে আয় আয়, আজকে তোর খেলা হইব, আয়। আমার 10টা যায়, 10:30 যায়, 11টা হয়, কিচ্ছু আইয়ে না। আবার যখন খবর দেয় তখন আবহাওয়া অধিদপ্তর কয় তুফান একটু ডিলে হইছে, 2টার পরে হামলা করতে পারে। আবার 1টা থেকে সবাই প্রস্তুত। হঠাৎ করে সন্ধ্যার সময় শুনি এটা আর বাংলাদেশে আসে নাই, শ্রীলঙ্কা চলে গেছে। হয়েছে নি? এরকম হয়েছে নি? আবহাওয়া বিদ যারা, তারাও জানে না কব क्या होगा, ये मंजूर इलाही, यहां पर कोई का पावर नहीं चलता। কেমন নবী, কেমন নবী পেয়েছেন? ওয়াল্লাহে ওয়াল্লাহে, কবরে না গেলে বুঝবেন না, হাসরে না গেলে বুঝবেন না। তাই তো ইমাম বলে আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে, হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। কেমন শানওয়ালা নবীর উম্মত হয়েছেন, মরার পরে না বুঝবেন। নবী যদি একবার বলে ফেরেশতা এটা আমার উম্মত, কাফি 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 কাফি। কবরে হাসরে
কি হবে। সবার মুখে শুনলে ভালো লাগবে। কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়, দিল শান্ত হয়। আমি আমার ইমানদার ভাইদের কাছে একটা অনুরোধ করব, যতই যায় কিছু করেন, যতই ব্যস্ত থাকেন, নামাজটা একটু ধরে রাখবেন। শয়তানেরকে শয়তানের কাজ করতে দেন, সে আপনাকে দূরে রাখবে, এটা শয়তানের কাজ। বান্দার কাজ হচ্ছে নামাজের কাছে থাকা। ও কারণ দেখাবে বলে আমি আপনি কারণ নিব কেন? রিজিক দেয় কে? রিজিক দরকার কাদের? আমাদের। রিজিক দরকার কাদের? রিজিক দেয় কে? আপনি। আমি সিজদা দিব রিজিক পাওয়ার জন্য, রিজিক দাতা যেন খুশি হয়। তাহলে তো অঙ্ক ক্লিয়ার। আওয়াজ দেন না। আমার সুস্থতা, আপনার সুস্থতা দরকার, দিবেন কে? সুস্থতা দানকারী যিনি, ওনার দরবারে সিজদা দেন। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর, আমল যাই করবেন করার চাইতে বেশি দরকার এটা সেভ করে রাখা। মানে যেটা একবার ডুববে সেটা যেন আর বের। আর এই আমল বের হওয়ার একটা কারণের অন্যতম একটা কারণ হচ্ছে যে এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করা। যত আপনি আমি অন্যের যদি দিয়ে দিই তাহলে তো লস ছাড়া কোনো লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? সে হিসেবে আমাদের চাইতে ফেরেশতা দামি, কিন্তু আল্লাহ পাক বলে যে না, আমার কাছে মানুষ দামি। সেজন্য আপনাকে দিয়ে ফেরেশতা ডিউটি করাচ্ছে না, কিন্তু ফেরেশতা দুইটারে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে। আপনার দাম কদ্দুর, ফেরেশতা আপনার ডিউটি করছে। এখনো শুনি না ঈমানি গর্জন দিয়ে বলেন ঠিক কিনা? ফেরেশতা আপনার ডিউটি করে, করাচ্ছে না। আল্লাহ পাক বলে ফেরেশতা তুই করবি যে, আমার ইনসান সবচাইতে দামি, আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম নবী বলে আল্লাহ ওইটা ওইটা জান্নাতে তোমার নামের পাশে যার নাম দেখছিলাম ওইটা লাগবে আমার। আল্লাহ আরশের চৌকটের মধ্যে তোমার নামের পাশে যার নামটা দেখছি আমি ওইটারে লাগবে আল্লাহ। আল্লাহ যার সম্পর্কে তুমি আল্লাহ ওই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে তুমি রূহ জগতে মিটিং করছিলা, আমার ওইটা লাগবে আল্লাহ, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। আল্লাহ পাক বলে ইব্রাহিম যাও দিয়ে দিলাম। এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজনের নাম হচ্ছে, আরেকজনের নাম বলেন, আরেকজনের নাম এই ইসহাক থেকে আসছে বনি ইসরাইল। আল্লাহ আমাদের নবীকে ইব্রাহিম নবীর কার বংশে দিলেন? ইসমাইল নবীর বংশে। তো ওনাকে দেয় না, ইসমাইলকে দিলেন কেন? আল্লাহ পাক বলে কাজটা করার সময়, দোয়াটা করার সময় সন্তানের ভিতর ইসমাইল পাশে ছিল। হায় হায় হায়, আরে জোরে বলেন না। যখন ইব্রাহিম চাচ্ছে আল্লাহর কাছে, তখন আমি আল্লাহ দেখেছি ইব্রাহিমের পাশে অন্যজন ছিল না, ইসমাইল ছিল। ইসমাইল ইসমাইল। এবার বুঝেছেন সৎসঙ্গে কেন স্বর্গবাস হয়, অসৎসঙ্গে কেন সর্বনাশ হয়। এবার বুঝেছেন মদদিল্লে চললে কিভাবে মদদি হবেন, গাজাটির সাথে চললে কেন গাজাটি হবেন, ফালতুর সাথে চললে কিভাবে ফালতু চলবেন। সেজন্য বন্ধু বাছাইয়ে সাবধান। বন্ধুত্ব যদি করতে মন চাই তার সাথে করবেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নবীর ইশক মোহাব্বত থাকবে, যার কপাল টাইমে টাইমে রবের দরবারে নামাজে সিজদায় চলে যায়, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পাশে হযরত কোন সমস্যা? ইব্রাহিম নবীর পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন ইসমাইল থেকে। এবার শুনেন, ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে অনেক আসছে, কিন্তু একজন নবী রাসূল আসে নাই।
আমি হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছে। ইসহাক নবী থেকে ঈসা নবী পর্যন্ত হিসাব নাই। আবার বলছি 2 মিনিট বিরতি, যাদের যাবার একটু চলে যান প্লিজ, আমাকে বিরক্ত করেন না প্লিজ, যাদের যাবার উঠে যান। মনোযোগ নষ্ট হয়ে যায় না একটু নড়াছড়া হলে? এটা কি আমার না সবার হয়? একটু মেহেরবানি। সমস্যা মানুষের থাকতে পারে, কথা বলেন না। ওনার কি সমস্যা সেটা তো আমরা কেউ জানি। হতে পারে ওনার সন্তান অসুস্থ হয়েছে, ওনার কাছে কি এখন মাহফিল দামি না সন্তানের সেবা? যেতে হবে না তো, কারো ওঠাটা অন্যায় নয়, কিন্তু পরিবেশ বুঝে উঠতে হয় যাতে আমার একজনের কারণে 10 জনের কি না হয়। এখানে মানুষের কোনো অভাব আছে? জোরে বলেন না, মানুষের কোনো অভাব আছে? মানুষ লাগবে না, আশেক লাগবে। ঠিক আছে, একবার বলেন মারহাবা। আমার কথায় কোনো কষ্ট পাচ্ছেন? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে একজন নবীও আসে নাই, একজন রসুল আসে নাই। যে একজন আসছে সেটা সবার ইমাম হয়ে আসছে। একজন আসছে, শুধু অনলি ওয়ান। এমন একজনকে আল্লাহ তাআলা ইসমাইল নবীকে দান করলেন, যিনি এসেছেন একজন, কিন্তু উনি ঈসারও ইমাম, মূসারও ইমাম, দাউদেরও ইমাম, ইসমাইলের ইমাম। সুবহানাল্লাহ, শুনছেন না তো? যিনি ইউসুফের ইমাম, ইসহাকের ইমাম, আইয়ুবের ইমাম, ইসহাকের ইমাম, দানিয়ালের ইমাম, ইমরানের ইমাম, যিনি সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। দোয়া গ্যারান্টেড। সুবহানাল্লাহ। ফাইনাল, শেষ। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ কাজ করতে গেছি যে কিছু কাজ তো জিনিস বাকি থেকে যায়, এস্টিমেট যতই করেন কিছু হলেও বাঁচবে, ঠিক না? আল্লাহর ঘর বানানোর পরে যা কিছু বাকি ছিল, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম সেগুলোকে তুমি আকাশের দিকে বাতাসে ছুটে মারো, যা আছে নিয়ামত যা আছে ছুটে মারো। ইব্রাহিম নবী বললেন আল্লাহ এটাতে কি হবে? বলে যে তুমি ছুটে মারো, আমার কাছে আমি করছি। সেদিন ইব্রাহিম নবী যা ছিল সব ছুটে মারছে আকাশের দিকে। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস এই কাবার নিয়ামত যা বাকি আছে তা পৃথিবীর কোনায় 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 তুমি ছড়াইয়া দাও। ইব্রাহিম নবী বলে আল্লাহ এটা দিলে কি হবে? রব বলে যে এই কাবার হালকা বিন্দু যেখানে যে মাটিতে যে জায়গায় গিয়ে পড়বে, কিয়ামতের একদিন আগে হলো সেখানে একটা মসজিদ দাঁড়িয়ে যাবে। এবার বুঝতে পারছেন? অনেক জায়গায় বেড়াইতে গেলে আপনারা দেখবেন মোড়ের মধ্যে মসজিদ, দেখছেন নি? মসজিদ দেখে আপনার মন বলে কিরে এত জায়গা থাকতে কোন এখানে কি মসজিদ বানাইছে, একটু সাইড করে বানাইতো। ও মা, কোনো রাস্তা নাই ফাস্তা নাই, পুকুর ফার একটাতে মসজিদ বানাই দিছে, এতগুলা জায়গা আছে একটু ওইদিকে বানাইতো। বরাদ্দ এখান থেকে। এই জায়গা, এই মসজিদ আনুমানিক কত বছর? যদি আমি ধরি জি 70 বছর না। সুবহানাল্লাহ রাখিয়া দেন, ঘরে যাই কইেন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কত বছর? যিনি জায়গা দিয়েছেন উনি এখন দুনিয়াতে নাই। ওনার কি জায়গা এটাই ছিল না আরো জায়গা ছিল? আরো জায়গা ছিল বলে তো উনি এটা দিয়েছেন। বুঝাতে পারছি আমি কথা? তো ওনার এতগুলা জায়গা থাকতো উনি এটা দিলেন কেন? ওনার মন চেয়েছেন। ওনার মন চাইলে কেন? রব বলে যে ওইটা দে, ওইটা দে, ওইটা দে, ওইটা দে। আরো জোরে জোরে। এবার বলেন দেওয়ার আগে কি করছে? বলেন ওয়াকফ বলেন নাকি? ওয়াকফ মানে আজকে থেকে আমি, আমার সন্তান, আমার পরিবার এই জায়গার কোনো মালিকানা নাই, এটা আল্লাহর জায়গা। হ্যাঁ, কি ভূমিকম্প? আমি আর 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। আপনাদের চেহারায় বিরক্ত চলে আসছে তো, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এতগুলা জায়গা থাকতে এটা দিল, এটা দে, রব বলে যে এটা দে, ওইটা
এটা আমি আল্লাহ আগে থেকে আমার নামে বরাদ্দ করে দিছি, সেজন্য তুই ওয়াকফ কর, ওয়াকফ। সেজন্য মনে রাখবেন, কেউ যদি কয় এটা আমার মসজিদ, আমগো মসজিদ থেকে বাইরে, সেদিন থেকে আল্লাহ বলবে যে সেটা আমার না। ফ্যাঁস বহুত লম্বা, ফ্যাঁস বহুত লম্বা, ফ্যাঁস বহুত লম্বা। যদি বলেন যে এটা আমাদের, আল্লাহ কইবা আমার নামে না ওয়াকফ করলি, আবার তুই তার মালিকানা দাবি করস কেমনে? তা আমরা কি যারা আছি শুনেন, সভাপতি মসজিদের খাদেম, সেক্রেটারি মসজিদের আল্লাহর ঘরের খাদেম, ইমাম খাদেম, খতিব খাদেম, মুয়াজ্জিন খাদেম, ওরা খাদেম, কেশিয়ার খাদেম, সবাই আল্লাহর ঘরের খাদেম। মালিক কেউ না, মালিক কেউ না, মালিক কেউ না। সৌদি বাদশারা বলে যে মালিক, আমরা বাদশাহ, কিন্তু যখন হারামাইনুশ শরীফাইনের কথা আসে তখন আর মালিক বলে না, খাদেম বলে। জোরে বলেন না। আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম, বলেন আমরা সবাই আল্লাহর ঘরের, আমরা সবাই আল্লাহর ঘরের। আপনার ঘরে আপনি চিল্লায় কথা বলার অধিকার আছে, আপনার মালিকানার ঘর, কিন্তু মসজিদে যখন যেই যাবে XYZ মন্ত্রী মিনিস্টার, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। সেখানে জায়গা ভাই, যা কাজ করেন আস্তে আস্তে করবেন। কেউ যদি আপনারা কয় সভাপতি সাহেব, আপনি মসজিদের সভাপতি, তো সামনের কাতারে আসেন না, প্রথম কাতারে, প্রথম কাতারে আপনি কইবেন আল্লাহর সামনে কেডা আবার সভাপতি রে? আল্লাহর সামনে মালিক বললে বেতন পাই না, ভিক্ষুক বললে বেতন পাই, ভিক্ষা পাই। আমি রহমানের দরবারে ভিক্ষুক হয়ে এসেছি আমার রিজিকের বান্ডা বড়াই নেওয়ার জন্য। আমি যদি মালিক হয়ে আসি, আমার কেডা ভিক্ষা দিব? এইসব কথা কয় না, আরো জোরে। এবার আসেন, দুনিয়াতে মানুষ ভিক্ষা করে যে কয় হাত দিয়ে? এক হাত। কয় হাত? কিন্তু আমরা সবাই মালিকের কাছে ভিক্ষা করি। আরেকটু জোরে, আরেকটু জোরে। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ যে দুই হাত দিয়ে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, আজীবন যেন তোমার দরবারে ভিক্ষা চাইতে পারি, কোনো কারণেও যেন মানুষের কাছে আমাকে ভিক্ষা করতে না হয়, ওই রকম জীবন তুমি আমাকে দান করিও। এই দোয়াটাই জীবনে করা হয়েছে। আমরা দোয়া করতেই জানি না, আমরা দোয়া করি কীরকম জানেন? আল্লাহ আমাকে একটা ঘর দাও, আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমাকে একটা গাড়ি দাও। আচ্ছা, আপনাকে আল্লাহ ঘর দিল, আপনার দোয়া কবুল করে, যদি ঘরে শান্তি না থাকে সে ঘর পেয়ে লাভ কি? আল্লাহ আপনাকে গাড়ি একটা দিল, সে গাড়ি পেয়ে যদি আপনার খাজনার চাইতে বাজনা বেড়ে যায়, লাভ কি? সেজন্য দোয়া করবেন কি জানেন? আল্লাহ আমাকে একটা সুখে শান্তিতে থাকার মতো ঘর দাও। এটা বললেন না আল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দেন, এটা বললেন না। আপনি বলবেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা নেককার হবে, মা বাবার ইজ্জতের মুখ উজ্জ্বল করবে, যে সন্তানের কারণে তোমার সৃষ্টি উপকার পাবে। তাহলে দোয়াটা হবে কল্যাণকর। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম বুঝে চলার তৌফিক দান করুক, ইসলামের আলো নেওয়ার তৌফিক দান করুক, ইসলামের মর্ম বুঝার তৌফিক দান করুক। সব জায়গায় 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 ছড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ঘর হয়েছে, আর আমরা সবাই আল্লাহর ঘরের কি বলেন? কি হুজুর কোথায় যাচ্ছেন? আপনি কইছিলেন না তো? আরে খাইছেন, আমার ফালাইয়া না চলে গেছে। জি জি আসেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি একটা অনুরোধ করি মেহমান হিসেবে, অনুমতি যদি আমার সাথে রাগ করেন না কিন্তু, হ্যাঁ, কিন্তু আপনাদের উপকার হবে। আমি জানি না কোন এলাকার কি নিয়ম, মসজিদে আপনাদের এলাকায় যারা মসজিদের খেদমত করে, আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে কর্মচারী মনে করেন না, ওনারা আল্লাহর ঘরের খাদেম। আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে প্রতি মাসে একটা জিনিস দেওয়া হয়নি? বলেন বলেন, এটা কি? এটা কি? এটা কি? কেউ বলছে বেতন, কেউ বলছে হাদিয়া। এটা হবে হাদিয়া, বেতন নয়। বেতন দিতে গেলে আপনাকে মালিক হতে হবে। মালিক ছাড়া কেউ বেতন দিতে পারে? আপনি দোকানের বেতন দিতে পারবেন, আপনি ঘর ভাড়ার বেতন দিতে পারবেন, আপনি গাড়ির বেতন দিতে পারবেন, যেটা আপনার মালিকানায় আছে। মসজিদটা আমাদের কারো মালিকানা না, এটা তো রবের মালিকানা। তা আমরা যারা সমাজসেবক আছি, যারা সভাপতি, সেক্রেটারি, আমরাও কি ইমাম যেরকম খাদেম, আমরাও আল্লাহর ঘরের খাদেম। তো ওনাকে প্রতি মাসে যেটা দেওয়া হয় এটা হচ্ছে সম্মাননা, এটা হচ্ছে হাদিয়া। বেতন বলা যাবে না। বেতন দিবে কে? মালিকে। আল্লাহ পাক বলে তুমি বেতন রাখো, জমা রাখো, হাসরের ময়দান আমি আল্লাহ বেতনটা 1000 গুণ বাড়াই দিব তোমাকে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনাদের মসজিদের ইমাম সাহেব আসেনি? আছে। খতিব ইমাম সাহেব আছে? ইমাম মুয়াজ্জিন আছে? বলেন না আছে? আচ্ছা, আল্লাহর ওয়াস্তে কখনো আপনাদের ইমাম হচ্ছে সমাজের মাথার তাজ। এই ইমাম যেন বাড়ি বাড়ি গিয়ে ভাত খেতে না হয়। আজকে এই ঘরে, ওই ঘরে, ওই ঘরে, কেন? এটা তো আপনার ইজ্জতের ক্ষতি। আপনি বলবেন যে আমগো মসজিদের ইমাম মানে আমগো মাথার তাজ, উনি কেন জায়গা জায়গায় যাইয়া খাইবো? এই যুবক 10 জন এদিকে আয়, তোদের ডিউটি দিয়ে দিলাম, ইমাম ঘরে থাক না থাক, ইমামের খাবার টাইমে টাইমে ঘরে আইনা দিস। পালাই পালাই যাইয়া কারো থেকে যেন টাকা তুলতে না হয়। যুবকরা 10 জনে মিলে দায়িত্ব নিয়ে টাকা তুললা হাদিয়াটা আইনা দিবেন। আপনি আপনার এলাকার আল্লাহর ঘরের ইমামকে মর্যাদা দেওয়া শুরু করেন, জায়গায় জায়গায় আল্লাহ আপনার ইজ্জতের ব্যবস্থা করবেই, এটা রবের ওয়াদা। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না প্লিজ, কারণ এটা আল্লাহ পাকের বিধান। আপনি যখন ইমামকে সম্মান দিবেন, আল্লাহর ঘরের সম্মান অটোমেটিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শেষ, আমার কথা শেষ। এবার আসেন, ইব্রাহিম নবী যে দোয়াটা করেছিলেন, সে দোয়াটা করার সময় ওই পাথরটার উপরে পা রেখেছিলেন, যে পাথরটা এখনো মাকামে ইব্রাহিম। মাকামে, যখন আল্লাহর নবী ইব্রাহিম আমাদের নবীর সাপেক্ষে দোয়া করলেন, সাথে সাথে পাথরটা গলে যায়। ইব্রাহিম নবী পাথরে পা রাখছে, এরকম লক্ষ কোটি পাথর আছে না নাই? কিন্তু যে পাথরের উপর দাঁড়াই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলে যে এই পাথর তো যেমন তেমন করা যাবে না, তো কি করব? এটাকে ওই মাকাম ইব্রাহিমে লাগাও। প্রত্যেকটা নামাজ পড়তে হয় কাবাকে সামনে রেখে, কিন্তু তাওয়াফ করে যে নামাজটা পড়তে হয়, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ পাক বলে তাওয়াফের পরে যে নামাজটা পড়বা সেটাকে এমনভাবে পড়বা কাবা এবং তোমার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। আর একটু জোরে বলেন না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে, আয় হায় আয় আয় রে সাগরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখনো মাকাম ইব্রাহিম আসেনি? বলেন আসেনি? আছে। পৃথিবীর সমস্ত যাই কিছু বানানো হয়, ডিউ টাইম হচ্ছে 100 বছর। কয় বছর? আপনি যাই বানান, বিল্ডিং বানান, সেতু বানান, যমুনা সেতু, পদ্মা সেতু, এই সেতু, সেই সেতু, 100 বছর পরে সেটা টেম্পার। যেমন রাজা বাদশাদের ঘরগুলো এখন আর টেম্পার। অনেক জায়গায় সরকারি রিক্স লাগায়, এখানে যাওয়া যাবে, রিক্স হয়ে যায়। কাবার বয়স কত? আমি এখনো শুনতেছি না আশেকের আওয়াজ।
আল্লাহু আকবার, আরো জোরে বলেন। বেশ যত মজবুত উপরে তত টেকসই হয়। কাবার নিচে যে কোনো বেশ, সীসা ডালাই আর সিসি ডালাই, 5 সুতা 6 সুতা রড, এত ভূমিকম্প হয়, কাবার আলিশান জায়গায় এখনো সসম্মানে দাঁড়িয়ে আছে। এবার আসেন, পাখিদের কোনো জাতপাত আছে? জ্ঞান বুদ্ধি আছে? আপনার কোটি টাকার ঘরের উপরে দেখবেন ছাদের মধ্যে যাইয়া ফাঁকি পায়খানা করে দিচ্ছে। ফাঁকিরে যদি ধরে কোন, এই আমি 5 কোটি টাকা দিয়ে বানাইছি, তুই আমার ঘরের মধ্যে পট্টি করছস কেন? ফাঁকিও কইব 5 টিকে ঘর, যেমন আমার কাছে 5 কোটি টাকার ঘর। কাবা শরীফ যারা গিয়েছেন হাত তো তুলেছেন না, একটু আওয়াজ দেবেন। কাবা শরীফে গেলে তাওয়াফ শেষ করলে কিংবা আপনার সময় মতো আপনি দেখবেন এদিকে মানুষ তাওয়াফ করে, এদিকে ছোট ছোট বাচ্চা। হয় না। এবার পাখিরে জিজ্ঞেস করলেন, আমগো ঘরে তো সরুই পাখি দখল করে লইছে, আপনাদের ঘরে করে না এমন? সে জায়গা ফাইলে ভেন্টিলেটার দখল করে ফেলে, সে জায়গা ফাইলে ছাদ দখল করে, আপনি মামলাও দিলে হইতো না। আপনি যদি বলেন যে পুলিশ মহোদয় আমার কাছে কি সরুই পাখি আমার ঘরে দখল করছে, মামলা নিবে? এতগুলো পাখি থাকে কই? খায় কি কেউ জানে না। কাবা শরীফের উপরে একটা ময়লা শুনি নাই। কাবা শরীফের সেহেনে একটু ময়লা, কাবা শরীফের এরিয়ায়, হেরাম শরীফের এরিয়ায় একটা ময়লা। বিশ্ববাসী অবাক হয়ে গেছে, এই এত বছরে একটা ফাঁকিও একবারও ময়লা ফেললো না। করোনাকালীন সময়ে নিরাপত্তার খাতিরে বলে যে দূরে দূরে থেকে তাওয়াফ করো, তারপরে ভিসা বন্ধ করে দিল, এই বন্ধ করে দিল, সেই বন্ধ করে দিল, শেষ পর্যন্ত বলে যে কাবা শরীফের তাওয়াফ বন্ধ, করোনা বেড়ে যাচ্ছে, সব কিছু রেস্ট্রিকশন করে দিল। তখনও ওই আবাবিল পাখি ঘুরে। আচ্ছা, আল্লাহর ঘরের উপরে একটা নাসি আছে না, যেটা আপনাদের ঘরের মধ্যে ছাদের মধ্যে পানি পড়ার জন্য একটা কি থাকে, 5 আল্লাহর ঘরে যেটা থাকে ওটাকে 5 বলে না, এটাকে বলা হয় মিজাবে রহমত। মিজাবে, যদি আমার যুবক ভাইদের কষ্ট না হয় একটু আওয়াজ দেন, মিজাবে, সবাই বলেন মিজাবে রহমতের নাসি। আল্লাহর ঘরে যখন বৃষ্টি পড়ে তখন পুলিশের কষ্ট আরো বাইরে যায়, কারণ সব হাজিরা শুধু বৃষ্টির পানিটা ভিজার জন্য ওখানে যায় পড়ে থাকে, এটা ট্যাকেল দিতে কষ্ট হয়ে যায়। আজকে গুগল মামার কাছে একটু জিজ্ঞেস করবেন, আল্লাহর ঘরের ছবিটা বাইর করবেন, উপর থেকে দেখবেন মিজাবে রহমত এমনি আছে, আসেনি? হাতিমের এখানে একটা মিজাবে রহমত, রহমতের নাসি। এবার আপনি যখন মিজাবে রহমত খেয়াল করবেন, দেখবেন মিজাবে রহমতটা ঠিক ওই দিকেই মুখ করে আছে যেই দিকে আল্লাহর রহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছে। এখন চেক করেন, আমি তো মোবাইল ফালাই আসছি, কারো একটু গুগল আসেনি? গুগল একটু যদি গুগলটা দিতেন, গুগলে ঢুকেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। আপনাদের ছাদে কোনো জানালা আসেনি? কোনো ঘরের গম্বুজে জানালা আছে? পৃথিবীতে একটা গম্বুজে জানালা আছে, এটা হচ্ছে আমার নবীর রওজার গম্বুজ।
আপনি একটু রায় দেন না, রায় দেন, রায় দেন, রায় দেন, একটু রায় দেন। নবীজির গম্বুজ মোবারকের উপর একটা জানালা আছে। आखिर में वही होता है जो मंजूर खुदा होता है। সেই গম্বুজ মোবারকের জানালা দেখবেন কাবার দিকে। নবীর কাছে গেলাম, নবী বলে কাবার দিকে যাও। কাবার কাছে গেলাম, কাবা বলে মদিনার দিকে যাও। মদিনায় গেলাম, মদিনা বলে কাবার দিকে যাও। কাবায় বলে মদিনার দিকে যাও, নবীর দিকে যাও, রহমাতুল লিল আলামিনের দিকে যাও। কাবায় বলে আমার কাছে আসলে শুধু কাবা পাবা, কিন্তু মদিনা ওয়ালার কাছে গেলে কাবা পাবা, আল্লাহ পাবা, রহমত পাবা, মাগফিরাত পাবা। হায় 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 হায়। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনাদেরকে আর কষ্ট দিব না, শেষ। তবে এতটুকু মনে রাখবেন, শেষ কথা বলি, আমাদের নবীকে আল্লাহ কেমন শান মান ইজ্জত দিছে এটা এখন বুঝবেন না। যেই দিন চিরতরে এটা বন্ধ হবে, কবরে যাইয়া যেদিন চোখ খুলবে, সেই দিন বুঝতে পারবেন কেমন নবীর উম্মত। এর আগ পর্যন্ত শুধু জাস্ট ক্যাচ করতে পারবেন, অনুমান করতে পারবেন, ধারণা করতে পারবেন। যখন কবরে গিয়ে আপনার, আচ্ছা কবরে যাওয়ার সময় এই কাফন ফরাইজ আপনাদের এখানে গিট কয়টা দেয়? কবরে দেওয়ার আগে, কবরে দেওয়ার আগে থাকে কয়টা? যেদিন কবরে যাওয়ার পরে যখন বুক দরদ করবো, মুনকার নকির ফেরেশতার আসার যখন ভয় শুনবো, চোখ খুইলা যখন আঁধার দেখবেন, দুইটা ফেরেশতা দেখবেন, চোখ লাল 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 নীল নীল কালারের চোখ, ভয়ানক চেহারা, বুক যখন দরফর দরফর করব, প্রশ্ন যখন করব ভয়ানক আওয়াজে মান রব্বুকা, উত্তর দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আপনার ভয় লাগবে, ভয় লাগবে, অন্তর একদম শুকাই যাবে গা। যখন দেখবেন আপনার কবর হঠাৎ করে অন্ধকার ফেলে কেমন যেন একটু আলো আলো লাগবে, আলো আলো লাগবে, আলো আলো লাগবে, আলো আলো লাগবে। আপনার যখন এই চোখ দিয়ে যখন অন্ধকার কবরে হঠাৎ করে আলোর সন্ধান পাবেন, আপনার মনের মধ্যে একটা সাহস, একটা শক্তি, একটা মায়া, একটা ভালোবাসা, একটা শক্তি অনুভব করবে। আপনার জিনিসটা একটু সাহসের মধ্যে চলে যাবে। হঠাৎ করে দেখবেন আলোটা আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ভয়ানক দুইটা চেহারার ভিতরে হঠাৎ করে একটা ওয়াদ্দুহাওয়ালা চেহারা আপনার সামনে চলে আসবে। নূরানি একটা চেহারা আপনার সামনে চলে আসবে। কোন চেহারা? পৃথিবীর সবাই সুন্দরের প্রশংসা করে ইউসুফ নবীর দিকে। ইউসুফ নবীও যার চেহারা দেখার জন্য পাগল, ওই হলো আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। যখন আপনি মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল ওয়া মান নাবিয়্যুকা, যখন আপনার চচক্কের নবীকে দেখবেন, আপনি বলবেন আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে? নবী বলবে এই তো আমি তোর নবী, যার নাম হাজারবার শুনেছিলি, আজকে মন ভরে দেখে নে, আমি নবী মুস্তাফা, মুস্তাফা। হাই হাই হাই। সেদিন বুঝতে পারবেন কেমন নবীর উম্মত। এর আগ পর্যন্ত বুঝবেন না। এর অনুমান থাকবে যে অনুমান, আর অনুমান সবসময় 50-50, হতেও পারে, নাও হতে পারে। বলেন এখন বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এটা হচ্ছে অনুমান। এটা কি বলেন? এটা কি এমনকি আবহাওয়া অফিসওয়ালারাও জানে না, তারাও যেটা কয় সেটা অনুমান। আগামীকাল সকাল 10টায় ঘূর্ণিঝড় আসতে পারে, সবাই প্রস্তুত, 9:30 থেকে আয় আয়, আজকে তোর খেলা হইব, আয়। আমার 10টা যায়, 10:30 যায়, 11টা হয়, কিচ্ছু আইয়ে না। আবার যখন খবর দেয় তখন আবহাওয়া অধিদপ্তর কয় তুফান একটু ডিলে হইছে, 2টার পরে হামলা করতে পারে। আবার 1টা থেকে সবাই প্রস্তুত। হঠাৎ করে সন্ধ্যার সময় শুনি এটা আর বাংলাদেশে আসে নাই, শ্রীলঙ্কা চলে গেছে। হয়েছে নি? এরকম হয়েছে নি? আবহাওয়া বিদ যারা, তারাও জানে না কব क्या होगा, ये मंजूर इलाही, यहां पर कोई का पावर नहीं चलता। কেমন নবী,
কেমন নবী পেয়েছেন ওয়াল্লাহে ওয়াল্লাহে কবরে না গেলে বুঝবেন না, হাসরে না গেলে বুঝবেন না। তাই তো ইমাম বলে আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। কেমন শানওয়ালা নবীর উম্মত হয়েছেন, মরার পরে না বুঝবেন। নবী যদি একবার বলে ফেরেশতা এটা আমার উম্মত, কাফি 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 কাফি। কবরে হাসরে কি হবে, সবার মুখে শুনলে ভালো লাগবে। কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়, দিল শান্ত হয়। আমি আমার ইমানদার ভাইদের কাছে একটা অনুরোধ করব, যতই যায় কিছু করেন, যতই ব্যস্ত থাকেন, নামাজটা একটু ধরে রাখবেন। শয়তানেরকে শয়তানের কাজ করতে দেন, সে আপনাকে দূরে রাখবে, এটা শয়তানের কাজ। বান্দার কাজ হচ্ছে নামাজের কাছে থাকা। ও কারণ দেখাবে বলে আমি আপনি কারণ নিব কেন? রিজিক দেয় কে? রিজিক দরকার কাদের? আমাদের। রিজিক দরকার কাদের? রিজিক দেয় কে? আপনি আমি সিজদা দিব রিজিক পাওয়ার জন্য, রিজিক দাতা যেন খুশি হয়। তাহলে তো অঙ্ক ক্লিয়ার। আওয়াজ দেন না। আমার সুস্থতা আপনার সুস্থতা দরকার, দিবেন কে? সুস্থতা দানকারী যিনি, ওনার দরবারে সিজদা দেন। হাজার ব্যস্ততার ভিতরে নামাজ ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, আমল যাই করবেন করার চাইতে বেশি দরকার এটা সেভ করে রাখা। মানে যেটা একবার ডুববে সেটা যেন আর বের। আর এই আমল বের হওয়ার একটা কারণের অন্যতম একটা কারণ হচ্ছে যে এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করা। যত আপনি আমি অন্য করাচ্ছে না, আল্লাহ পাক বলে ফেরেশতা তুই করবি যে, আমার ইনসান সবচাইতে দামি, আশরাফুল মাখলুকাত। ইব্রাহিম নবী বলে আল্লাহ ওইটা ওইটা জান্নাতে তোমার নামের পাশে যার নাম দেখছিলাম ওইটা লাগবে আমার। আল্লাহ আরশের চৌকটের মধ্যে তোমার নামের পাশে যার নামটা দেখছি আমি ওইটারে লাগবে আল্লাহ। আল্লাহ যার সম্পর্কে তুমি আল্লাহ ওই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন বলে তুমি রূহ জগতে মিটিং করছিলা, আমার ওইটা লাগবে আল্লাহ, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার ওইটা লাগবে। আল্লাহ পাক বলে ইব্রাহিম যাও দিয়ে দিলাম। এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন? একজনের নাম হচ্ছে, আরেকজনের নাম বলেন, আরেকজনের নাম এই ইসহাক থেকে আসছে বনি ইসরাইল। আল্লাহ আমাদের নবীকে ইব্রাহিম নবীর কার বংশে দিলেন? ইসমাইল নবীর বংশে। তো ওনাকে দেয় না, ইসমাইলকে দিলেন কেন? আল্লাহ পাক বলে কাজটা করার সময়, দোয়াটা করার সময় সন্তানের ভিতর ইসমাইল পাশে ছিল। হায় হায় হায়, আরে জোরে বলেন না। যখন ইব্রাহিম চাচ্ছে আল্লাহর কাছে, তখন আমি আল্লাহ দেখেছি ইব্রাহিমের পাশে অন্যজন ছিল না, ইসমাইল ছিল। ইসমাইল ইসমাইল। এবার বুঝেছেন সৎসঙ্গে কেন স্বর্গবাস হয়, অসৎসঙ্গে কেন সর্বনাশ হয়। এবার বুঝেছেন মদদিল্লে চললে কিভাবে মদদি হবেন, গাজাটির সাথে চললে কেন গাজাটি হবেন, ফালতুর সাথে চললে কিভাবে ফালতু চলবেন। সেজন্য বন্ধু বাছাইয়ে সাবধান। বন্ধুত্ব যদি করতে মন চাই তার সাথে করবেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নবীর ইশক মোহাব্বত থাকবে, যার কপাল টাইমে টাইমে রবের দরবারে নামাজে সিজদায় চলে যায়, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পাশে হযরত কোনো সমস্যা? ইব্রাহিম নবীর পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন ইসমাইল থেকে। এবার শুনেন, ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে অনেক
অনেক আসছে, কিন্তু একজন নবী রসুলও আসে নাই। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছে। ইসহাক নবী থেকে ঈসা নবী পর্যন্ত হিসাব নাই। আবার বলছি, 2 মিনিট বিরতি। যাদের যাবার একটু চলে যান প্লিজ, আমাকে বিরক্ত করেন না প্লিজ। যাদের যাবার উঠে যান, মনোযোগ নষ্ট হয়ে যায় না একটু নড়াছড়া হলে? এটা কি আমার না, সবার হয়? একটু মেহেরবানি। সমস্যা মানুষের থাকতে পারে, কথা বলেন না। ওনার কি সমস্যা সেটা তো আমরা কেউ জানি। হতে পারে ওনার সন্তান অসুস্থ হয়েছে, ওনার কাছে কি এখন মাহফিল দামি না সন্তানের সেবা? যেতে হবে না তো। কারো ওঠাটা অন্যায় নয়, কিন্তু পরিবেশ বুঝে উঠতে হয়, যাতে আমার একজনের কারণে 10 জনের কি না হয়। এখানে মানুষের কোনো অভাব আছে? জোরে বলেন না, মানুষের কোনো অভাব আছে? মানুষ লাগবে না, আশেক লাগবে। ঠিক আছে, একবার বলেন মারহাবা। আমার কথায় কোনো কষ্ট পাচ্ছেন? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে একজন নবীও আসে নাই, একজন রসুল আসে নাই। যে একজন আসছে সেটা সবার ইমাম হয়ে আসছে। একজন আসছে, শুধু অনলি ওয়ান। এমন একজনকে আল্লাহ তাআলা ইসমাইল নবীকে দান করলেন, যিনি এসেছেন একজন, কিন্তু উনি ঈসারও ইমাম, মূসারও ইমাম, দাউদের ইমাম, ইসমাইলের ইমাম। সুবহানাল্লাহ, শুনছেন না তো? যিনি ইউসুফের ইমাম, ইসহাকের ইমাম, আইয়ুবের ইমাম, ইসহাকের ইমাম, দানিয়ালের ইমাম, ইমরানের ইমাম, যিনি সমস্ত নবীদের ইমাম। যদি দিয়ে দিই তাহলে তো লস ছাড়া কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা থেকে আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। চলেন আমরা তার একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ज़माने